হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো গাইস আজকে আমরা ব্যাটারি, রেজিস্টর, তারপরে ক্যাপাসিটর, এই তিনটা জিনিস আমরা একদম ডাইরেক্ট 220 ভোল্টে লাগিয়ে দেখব কেমন রিঅ্যাকশন হয়। তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। তো গাইস প্রথমত আমি একটি রেজিস্টর নিয়ে নিয়েছি। তো এখন আমরা 220 ভোল্ট ইলেকট্রিসিটির লাইন দিয়ে দেব। ও মাই গড গাইস, দেখতে পাচ্ছেন? তো এখন আমরা একবারে দুইটা দিয়ে দেখব কেমন হয়। তো গাইস এখন দেখতে পাচ্ছেন দুইটা রেজিস্টর একবারে নিয়ে নিয়েছি। ও অস্থির। তো গাইস এটার রিঅ্যাকশন খুবই ভালো ছিল। তো এখন ক্যাপাসিটর দিয়ে দেখব এটার রিঅ্যাকশন কেমন লাগে। তো গাইস এখন আমরা লাইন দিব। ও মাই গড, তো গাইস দেখতেই পাচ্ছেন, ও মাই গড অনেক গরম হয়ে গেছে। অনেক গরম গাইস। তো আমরা আরেকটা ক্যাপাসিটর দিয়ে দেখব। তো গাইস এখন আমরা ছোট্ট একটি ক্যাপাসিটর দিয়ে দেখি কেমন রিঅ্যাকশন হয়। ও মাই গড, দেখতে পাচ্ছেন একদম কেমন হয়ে গেছে। তো এটা কখনোই বাড়িতে করার চেষ্টা করেন না, কারণ এটা খুবই ভয়ঙ্কর। তো গাইস দেখতে পাচ্ছেন ক্লিপের কি অবস্থা। তো এটা কখনো বাড়িতে করার চেষ্টা করেন না, কারণ এটা খুবই ভয়ঙ্কর। তো গাইস এখন আমরা নিয়ে নিয়েছি ব্যাটারি। তো এটা আমরা 220 ভোল্টের লাইন লাগিয়ে দিচ্ছি, দেখব যে এটার কেমন রিঅ্যাকশন। তারপরে আমরা এখন লাইন দিয়ে দেব। এটা এভাবে থাকুক। তো গাইস আমি মনে করেছিলাম এটা ব্লাস্ট হওয়ার মতো একটা কিছু হবে। তো এখন দেখি এটা সেরকম কোনো রিঅ্যাকশন হয় নাই। তো অন্য একটা দিয়ে চেষ্টা করব। তো গাইস আরও একটি মোবাইলের পুরাতন 3.7 ভোল্টের একটি ব্যাটারি লাগাই দিলাম। তো গাইস এখন আমরা সুইচটা অন করে দিচ্ছি। তো গাইস বিদ্যুতের সাথে ব্যাটারির রিঅ্যাকশনটা আপনারা নিজের চোখেই দেখতে পারলেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনে ক্লিক করে ওয়ালে ক্লিক করে রাখবেন, যাতে করে আমরা এই ধরনের ভিডিও যখনই আপলোড করব সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, অনেক অনেক ভালো। আল্লাহ হাফেজ।